মাইক্রোফোন আমার কাছে একটা আবেগের নাম বা একটা আবেগের জায়গা। কারণ এখন পর্যন্ত সত্যি কথা বলতে আমার কাছে কোনো পার্মানেন্ট মাইক্রোফোন নাই। মানে আছে, কিন্তু আমি সেগুলো পার্মানেন্ট মাইক্রোফোন হিসাবে ইউজ করতে পারি না। কারণ এখন পর্যন্ত আমি এত মাইক্রোফোন টেস্ট করছি, যার জন্য আমি নিজের মাইক্রোফোনই কখনো ইউজ করতে পারিনি। তো সেই ধারাবাহিকতায় আমাদের কাছে চলে এসেছে আরও একটি নতুন মাইক্রোফোন, সেটি হলো জেমিরির MW16। এই মাইক্রোফোনটি বরাবরের মতো আমাদের কাছে পাঠিয়েছে মজাশপের কাছে মাইক্রোফোনের বিভিন্ন ভ্যারাইটিস আছে। আপনি 1000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা 20,000 টাকা দামের যে কোনো মাইক্রোফোন পেয়ে যাবেন মজাশপের কাছে, এবং সেটা সম্পূর্ণ অথেন্টিক। তো যে কোনো ধরনের মাইক্রোফোন পারচেস করতে চাইলে মজাশপের ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, একটু কষ্ট করে চেক আউট করে নেবেন। আজকে আমাদের কাছে যে মাইক্রোফোনটি আছে এটি মোবাইল, ক্যামেরা অথবা আইফোন যে কোনো কিছুর সাথেই খুব সহজেই ইউজ করা যায়। তো এই মাইক্রোফোনটি আপনার জন্য কেমন হতে পারে, আপনার কাছে যদি অ্যান্ড্রয়েড থাকে, আইফোন থাকে অথবা যে কোনো ক্যামেরা থাকে, আপনি যে কোনো ডিভাইসে এই মাইক্রোফোনটি ইউজ করতে পারবেন। তো ভিডিও শেষ হতে হতে আপনি এটা জেনে যাবেন যে মাইক্রোফোনটি এই বাজেটের ভিতরে কেমন এবং এই মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি কেমন, ইন ডিটেলস একটা রিভিউ হতে যাচ্ছে আজকের ভিডিও। তো ভিডিও শেষ হতে আপনি এই মাইক্রোফোনের সম্পর্কে বেশ ভালো পরিমাণে তথ্য পেয়ে যাবেন। তো সেই জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড, লেটস স্টার্ট। তো মাইক্রোফোনের অন্যান্য ফিচার তো আমরা সবাই আগে দেখবই, এবং সাউন্ড টেস্টটা বরাবরের মতো সবাই শেষেই করব। তো চলুন দেখে নিই বক্সের ভিতরে কি বক্স কন্টেন্ট দেওয়া আছে। তো প্রথমে যদি আমরা বক্সটাকে আনবক্সিং করি, খুবই সিম্পল, কিউট এবং একটু প্রিমিয়াম দেখতে একটা বক্স আপনি পেয়ে যাবেন। বক্সের ভিতরে আছে একটা বক্স, এটার ভিতরে কেবল দেওয়া আছে 3টা, দুইটি USB টাইপ B থেকে USB টাইপ C। মাইক্রোফোনে যেহেতু দুইটা রিসিভার, তো রিসিভার দুইটাকে চার্জ করার জন্য। আর দেওয়া আছে একটি 3.5mm জ্যাক থেকে 2.5mm খুব সম্ভবত জ্যাক। এই জ্যাকটার কাজ কি সেটা আমরা বলতেছি। তারপরে পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল, আর একটি পেয়ে যাবেন চার্জিং কেস। অবশ্যই এই চার্জিং কেসের ভিতরে আমাদের মাইক্রোফোনের যে ট্রান্সমিটার এবং রিসিভার ইউনিটগুলো রাখা আছে। তো এই হলো মোটামুটি বক্স কন্টেন্ট। বক্সের ভিতরে আর তেমন কিছুই নেই। আর এই যে ইউজার ম্যানুয়ালটা, সেটা একটু পড়ার সবাই চেষ্টা করবেন, কারণ ইউজার ম্যানুয়ালে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে। আমরা সাধারণত পড়ি না। আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে ইউজার ম্যানুয়ালটা পড়ার আপনার কোনো প্রয়োজন নেই। চলুন এখন আমরা মাইক্রোফোনের কিছু ফিচার দেখে নিই। মাইক্রোফোনটি এরকম সুন্দর একটি কিউট চার্জিং কেসের ভিতরে আসে। প্রথমেই এই কেসটার চারপাশটা একটু দেখে নিই। কেসটার পিছনের দিকে দেওয়া আছে একটি USB টাইপ C পোর্ট। এটির মাধ্যমে কেসটিকে অবশ্যই চার্জ করা যায়। কেসটির নিচে কতটুকু ভোল্টেজ আউটপুট বা ইনপুট দিতে হবে সেটা সম্পর্কে একটু ইনফরমেশন দেওয়া আছে। কেসটির সামনের দিকে যদি আমরা খেয়াল করি, কেসটির সামনের দিকে এখানে 4টি ইন্ডিকেটর ছোট লাইট আছে। এই লাইটগুলোর মাধ্যমে কেসটিতে কতটুকু চার্জ আছে বা কতটুকু চার্জ হয়েছে সেটি বোঝা যায়। কেসটির বিল কোয়ালিটির কথা যদি বলি, কেসটির বিল কোয়ালিটি বাজেট অনুযায়ী আমার কাছে ঠিকঠাকই লেগেছে। খুব বেশি প্রিমিয়াম না, আবার সস্তাও না, মানে অ্যাভারেজ টাইপের একটা বিল কোয়ালিটি। এবং কেসটি অবশ্যই প্লাস্টিক বিল্ড। কেসটিকে যদি আমরা খুলি, কেসটির ভিতরে আমরা 3টি জিনিস পেয়ে যাবো, এবং কেসটির ভিতরে একটি কমলা কালারের ফিনিশিং দেওয়া হয়েছে, যেটি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। তো কেসটির ভিতরে আমরা পেয়ে যাব 2টি ট্রান্সমিটার এবং একটি রিসিভার। তো ট্রান্সমিটার দুটি অবশ্যই আমাদের মাইক্রোফোন, যেটার মাধ্যমে আমরা আমাদের সাউন্ড অথবা ভয়েস রেকর্ড করব, আর যে রিসিভারটি সেটার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসে সাউন্ডগুলো রিসিভ করে রেকর্ড করব। চলুন প্রথমে আমরা ট্রান্সমিটার দুইটি খেয়াল করি। ট্রান্সমিটার দুইটির সেম কাহিনী, শুধু দুইটির ভিতরে পার্থক্য হলো দুইটা মানে দুইটা দিয়ে আপনি একই টাইমে সাউন্ড রেকর্ড করতে পারবেন। আপনি যদি দুইজন মানুষ কথা বলে অথবা দুই রকমের সাউন্ড আপনার রেকর্ড করার প্রয়োজন হয়, অথবা যদি আপনি ইন্টারভিউ টাইপের ভিডিও করেন, তখন আপনি দুইটা মাইক্রোফোন আলাদা আলাদা ইউজ করতে পারবেন এবং সেটার সাউন্ড একসাথেই রেকর্ড করবে। অথবা আপনি চাইলে যে কোনো একটা মাইক্রোফোন একই টাইমে ইউজ করতেও পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। আমরা যদি ফার্স্টে ট্রান্সমিটারের দিকে খেয়াল করি, ট্রান্সমিটারের পিছনে পেয়ে যাবেন খুবই শক্তপোক্ত এবং ছোট্ট কিউট একটা ক্লিপ। এটির মাধ্যমে ট্রান্সমিটারটা অবশ্যই আপনি আপনার কাপড়ে অথবা চাইলে যে কোনো জায়গায় ক্লিপ করে রাখতে পারবেন। ট্রান্সমিটারের সাইডের দিকে দেওয়া আছে 2টি বাটন, একটি পাওয়ার বাটন এবং আরেকটি ফাংশন বাটন অথবা মুড বাটন বলতে পারেন। ট্রান্সমিটারটির একদম নিচের দিকে দেওয়া আছে USB টাইপ C পোর্ট, মানে আপনার কাছে থেকে যদি বক্সটি কখনো হারিয়ে যায় অথবা বক্সটি যদি কখনো নষ্ট হয়ে যায়, তখন আপনি চাইলে এই C পোর্টের মাধ্যমে এই ট্রান্সমিটারটিকে চার্জ করে নিতে পারবেন। অথবা আপনি যদি ট্রান্সমিটারটিকে বক্সে রাখেন এবং বক্সে যদি চার্জ থাকে, তখন এই ট্রান্সমিটারটি কিন্তু বক্সের চার্জ থেকে চার্জ হয়ে নেবে অটোমেটিক। এবং ট্রান্সমিটারটির একদম উপরের দিকে আছে আমাদের যে মাইক্রোফোন থাকে বা যে মাইক্রোফোনের অংশটা, সেটা কিন্তু একদম উপরে আছে। এই ছিল ট্রান্সমিটারের মোটামুটি ইন্টারফেস। এবং দেখে নেই এই ট্রান্সমিটারে যে 2টি বাটন দেওয়া আছে, এই বাটন দুটির কি কাজ। আমরা যদি পাওয়ার বাটনটিকে 3 সেকেন্ডের মতো প্রেস করে ধরে রাখি, তাহলে এই ট্রান্সমিটারটি ওপেন হয়ে যায়। যখন ট্রান্সমিটারটি অন হয়, তখন এখানে একটি ব্লু এবং রেড লাইট ব্লিঙ্ক করতে থাকে। এই ট্রান্সমিটারের মাধ্যমে আপনি টোটাল 3টা ধাপে সাউন্ড রেকর্ড করতে পারবেন।
তো বাই ডিফল্ট এটাই সেকেন্ড ধাপে সাউন্ড রেকর্ডের জন্য অন থাকে। আপনি যদি পাওয়ার বাটন একবার ক্লিক করেন তাহলে এই লাইটটা একবার ব্লিঙ্ক করবে। লাইটটা একবার ব্লিঙ্ক করা মানে এটা ফার্স্ট ধাপে আছে, আর একবার ক্লিক করলে দুইবার ব্লিঙ্ক করবে মানে সেকেন্ড ধাপে আছে, আর একবার ক্লিক করলে তিনবার ব্লিঙ্ক করবে মানে এটা থার্ড ধাপে আছে। তো বাই ডিফল্ট এটা সেকেন্ড ধাপে সাউন্ড রেকর্ড করে থাকে। তারপরে আসি মুড বাটনটা নিয়ে। তো মুড বাটনটা যদি আপনি একটা প্রেস করেন তাহলে এটা নয়েজ রিডাকশন অন হয়ে যায়, এবং আরেকটা প্রেস যদি করেন তাহলে নয়েজ রিডাকশন অবশ্যই অফ হয়ে যায়। যখন আপনি নয়েজ রিডাকশন অন করবেন তখন এখানে যে ইন্ডিকেটর লাইটটা দেওয়া আছে সেটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। মুড বাটনটা যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে মাইক্রোফোনটি মিউট হয়ে যাবে বা মাইক্রোফোনটি থেকে কোনো সাউন্ড রেকর্ড করবে না। আবার যদি ডাবল প্রেস করেন তাহলে মিউটটা অফ হয়ে যাবে। এবং মুড বাটনটা যদি আপনি লং প্রেস করে ধরে রাখেন তাহলে এটাই ভাইব্রেশন অন হয়। ভাইব্রেশন মানে আমরা যেটাকে ইকো বলি বা কথায় যে একটা ইকো আসে, তো এই টাইপের কিছু একটা। তো আমরা সবগুলাই ইনশাল্লাহ টেস্ট করব। তো এখন আমরা যদি একটু এটা রিসিভারটির দিকে খেয়াল করি, তো রিসিভারটিতেও অবশ্যই ব্যাটারি আছে এবং রিসিভারটিও আপনি চার্জের মাধ্যমে চালাতে হয়। রিসিভারটিতে যদি আপনি প্রেস করে ধরে রাখেন তাহলে রিসিভারটিও অন হয়ে যায়। যখন রিসিভারটি অন হয় তখন এটিতে একটি ব্লু লাইট জ্বলে থাকে। রিসিভারটি যদি আপনি অন করেন তাহলে এটার যে ট্রান্সমিটারটি আছে এটি অটোমেটিকলি রিসিভারটির সাথে কানেক্ট হয়ে যায়। তো রিসিভারটির সাথে কানেক্ট করার জন্য রিসিভারটি আপনার ফোনের সাথে কানেক্ট করার কোনো প্রয়োজন নাই, অটোমেটিকলি ফোনে কানেক্ট করা ছাড়াই কিন্তু দুইটা একসাথে কানেক্ট হয়ে যায়। যদি কানেক্ট হয় তাহলে ট্রান্সমিটারের সাথে যে একটি ইন্ডিকেটর লাইট আছে সেই লাইটটি ব্লিঙ্ক করা অফ হয়ে যায়। এই রিসিভারটি দেখতে একটু অন্যরকম, কারণ এই রিসিভারটির এক সাইডে আছে ইউএসবি টাইপ সি পোর্ট আর এক সাইডে আছে লাইটনিং পোর্ট, যেটা আপনি আইফোনের সাথে ইউজ করতে পারেন। এবং রিসিভারটির নিচের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে দেওয়া আছে 3.5mm এর পোর্ট। এই পোর্টের মাধ্যমে ক্যামেরার সাথে আপনি এই রিসিভারটাকে কানেক্ট করতে পারবেন। এই ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য যে কেবলটা প্রয়োজন হয় সেই কেবলটা কিন্তু বক্সের ভিতরে দিয়ে দিয়েছে। এবং রিসিভারটির অন্য প্রান্তে যদি আমরা খেয়াল করি, এখানে একটি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে অবশ্যই রিসিভারটিকে চার্জ করার জন্য। এই ছিল রিসিভার এবং ট্রান্সমিটার দুটির যে ইন্টারফেস আছে বা টুকটাক যে ফাংশনালিটি আছে এইগুলো। এখন আমরা চলে যাব সরাসরি সাউন্ড রেকর্ডে এবং আমরা দেখব যে এই মাইক্রোফোনটা আসলে কতটা ভালো সাউন্ড রেকর্ড করতে পারে। তো সেই জন্য অবশ্যই এটা আমাদের ফোনের সাথে লাগিয়ে নিতে হবে। সাউন্ড টেস্ট করার জন্য আমরা প্রথমে টাইপ সি পোর্টটা ইউজ করব এবং তারপরে 3.5mm এর যে পোর্টটা দেওয়া আছে এই পোর্টটা ইউজ করে আমরা সাউন্ড টেস্ট করব। তো ওয়েস্টিং এনি টাইম, চলুন আমরা সাউন্ড টেস্ট শুরু করি। ভিডিওর এখন থেকে যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এই সাউন্ডটি আমি জেমেরির WM16 এই মাইক্রোফোনটা ইউজ করে রেকর্ড করতেছি। এই মাইক্রোফোনটা যখন আপনি অন করবেন তখন বাই ডিফল্ট এটাই নয়েজ রিডাকশন মুডটা অন হয়ে থাকে। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে নয়েজ রিডাকশন যে মুডটা আছে সেটি অফ করে নিয়েছি। তো বুঝতে পারতেছেন যে একটা কন্ট্রোল ইনভাইরনমেন্টে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন আসে। আমি আমার রুমের ভিতরে এই মাইক্রোফোনটি দিয়ে সাউন্ড রেকর্ড করতেছি এবং এই মাইক্রোফোনের নয়েজ রিডাকশন যে মুডটা আছে সেটি অফ, এবং আমার রুমের ভিতরে কিন্তু ওইভাবে কোনো সাউন্ড নাই, ফ্যানও কিন্তু অফ করা আছে। তো আশা করি বুঝতে পারতেছেন যে এই মাইক্রোফোনের যে সাউন্ড কোয়ালিটি সেটা কীরকম। এখন রুমের যে ফ্যানটি আছে সেই ফ্যানটি আমরা অন করব। ফ্যানটি অন করলে কিন্তু রুমের ভিতরে বেশ ভালো পরিমাণের শব্দ হবে। তখন আমরা নয়েজ রিডাকশন মোডটি অন করে বুঝতে পারবো যে এই মাইক্রোফোনটি কতটা ভালো নয়েজ রিমুভ করতে পারে। তো চলুন আমরা ফ্যানটিকে অন করে নিই। আমার রুমের ফ্যানটি এখন ফুল স্পিডে চলতেছে। এখন আমরা এটা নয়েজ রিডাকশনটা অন করব। এটা নয়েজ রিডাকশন অন করা খুবই সহজ। এটা যে ফাংশনটি আছে এই ফাংশন কিন্তু যদি আমরা একবার প্রেস করি তাহলে লাইটটি ব্লু থেকে পার্পল হয়ে যাবে, তখন এটা নয়েজ রিডাকশন অন আছে সেটা আমরা বুঝে নিই। তো এই মাইক্রোফোনের নয়েজ রিডাকশনটা এখন অন আছে, এটা আমি আমার সাথে সাথে ক্লিক করে নিচ্ছি। এই মাইক্রোফোনের নয়েজ রিডাকশন এখন অন আছে এবং আমার রুমের যে ফ্যান আছে সিলিং ফ্যান সেটি ফুল স্পিডে চলতেছে। তো আশা করি বুঝতে পারতেছেন যে এই মাইক্রোফোনটা কতটা নয়েজ রিমুভ করতে পারতেছে এবং কতটা ভালো সাউন্ড এটা দিয়ে রেকর্ড হচ্ছে। এই ট্রান্সমিটারটিতে আরেকটি যে মুড আছে, মানে এটাই 3টা লেভেলে যে সাউন্ড রেকর্ড করে, তো সেই লেভেলগুলো চলুন একটু ছোট্ট করে টেস্ট করে নেওয়া যাক। বাই ডিফল্ট এটাই সেকেন্ড ধাপে সাউন্ড রেকর্ড করে থাকে। আমরা যদি এটার পাওয়ার বাটনে প্রেস করি তাহলে সেই ধাপগুলো চেঞ্জ হতে থাকে। তো আমরা যদি পাওয়ার বাটনে একবার প্রেস করি, আমাদের এখানে ইন্ডিকেটর যে লাইটটা আছে সেটা 3বার ব্লিঙ্ক করেছে। 3বার ব্লিঙ্ক করা মানে এখন এটা যে তৃতীয় ধাপ সেই তৃতীয় ধাপে সাউন্ডটি রেকর্ড হচ্ছে। তো বুঝতে পারতেছেন যে তৃতীয় ধাপে যদি সাউন্ডটি রেকর্ড হয় তাহলে এটা কীরকম সাউন্ড প্রোভাইড করে। আমরা যদি আরেকবার প্রেস করি তাহলে এটা তৃতীয় ধাপ থেকে ফার্স্ট ধাপে চলে যাবে। পাওয়ার বাটনে আরেকবার প্রেস করার পরে এটার ইন্ডিকেটর লাইট একবার ব্লিঙ্ক করেছে, তার মানে এটা ফার্স্ট ধাপে সাউন্ডটা রেকর্ড হচ্ছে। তো ফার্স্ট ধাপে সাউন্ডটা রেকর্ড হলে কীরকম সাউন্ড রেকর্ড করে সেটা কিন্তু বুঝতে পারতেছেন আশা করতে। তো এতক্ষণ পর্যন্ত তো এই মাইক্রোফোনের আপনারা সাউন্ডটা শুনলেন এবং এই সম্পূর্ণ সাউন্ডটা কিন্তু কোনো রকমের এডিট ছাড়াই আপনারা শুনতে পেয়েছেন। তো দুর্ভাগ্যবশত এটির সাথে যে কেবলটি দেওয়া আছে এই কেবলটি ক্যামেরার সাথে ফিট হলেও ফোনের সাথে ফিট হচ্ছিল না।
তো এই কারণে আমরা ফোনের সাথে সাউন্ড কোয়ালিটি কীরকম আসবে সেটি আমরা রেকর্ড করতে পারিনি বা সেটি টেস্ট করতে পারিনি। তো সেই কারণে আমরা বাধ্য হয়ে এটির সাথে যে টাইপ সি পোর্ট আছে সেই পোর্ট দিয়ে আমরা সাউন্ডটা রেকর্ড করতেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। এই মাইক্রোফোনটা ছাড়াও আমাদের চ্যানেলে অসংখ্য মাইক্রোফোনের রিভিউ কিন্তু দেওয়া আছে। আপনারা আপনাদের মনের মতো করে বা আপনাদের পছন্দ মতো করে চাইলে সেসব রিভিউ দেখে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো মাইক্রোফোন পারচেস করে নিতে পারেন। তো সমস্ত মাইক্রোফোন কিন্তু আপনারা পেয়ে যাবেন মজা শপে। তাদের কাছে এই মাইক্রোফোনের একটা হিউজ কালেকশন আছে। তো মজা শপের কন্ট্যাক্ট ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে তো দেওয়াই আছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগে নাই। যদি ভালো লেগে নাই থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যেতে পারেন, কমেন্টে বলে যেতে পারেন ভিডিওটা কেন ভালো লাগেনি। এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো একদম করবেন না। তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।